फ्रेंड्स, प्रियंका सानशाइन डायरीज़ে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে গেছি, এবার রান্নাবাড়ির পাট শুরু। তো চলো রান্নাঘরে কিচেনে ঢুকে যাই, দেখি কি কি রান্না করি আর তোমাদেরকে সেটা শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা সাথে থাকো, রান্নাঘরে দেখি কি কি আজকে রান্না করি। গরম গরম ভাত কিন্তু হাঁড়িতে চেপে গেছে, তো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। বুঝেছো, আমার এই হাঁড়িটা বড় হাঁড়ি, হ্যাঁ, এখানে 3.5 কৌটো চাল ধরে যায়। আর এখানে একটু স্যালাড কুচিয়ে রেখেছি। এখানে দেখো মাছের আলু, টমেটো, লঙ্কা। আর করবো আজকে কি বলতো, আর মাছের ঝোল। আমরা কিন্তু আগে আর মাছ আর বোয়াল মাছও খুব খেতাম, তো এই আর মাছ রাখা আছে। এই মাছ ভাজতে গিয়ে না খুব ফোটে, আমার খুব ভয় লাগে, এই জন্য না আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু খেতে তো ভালো লাগে, কিন্তু করতে ভালো লাগে না। এই খুব ফোটাফুটি করে, জানো তো, ভয় লাগে। তাই একটু নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কিন্তু কড়াইতে মাছটা ভাজবো। আর এদিকে হচ্ছে ভাত, এদিকে সব কেটে রেখেছি। আর এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। এই দেখো ডিম সিদ্ধ খাচ্ছে, এই দেখো হাই করলো। আর এদিকে গরম গরম দুধ জাল দিয়ে রেখেছি। এখানে আনা আছে ডাবটা ওদেরকে পরে কেটে দেব। তো সাথে থাকো বন্ধুরা, আমি একটু কড়াইতে মাছটা দিয়ে একটু দূরে পালিয়ে গিয়েই তারপর তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। ফুটছে না, এই দেখো কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এগুলি পট পট করে ফুটছে, আমি ঢেকে ঢেকে শুধু পালাচ্ছি, জন্য ফুটছে, পট পট করে ফুটছে। আর আমি দৌড়ে দৌড়ে মাছ ছেড়ে ছেড়ে দিয়েই পালিয়ে যাচ্ছি। তো মাছ ভাজা হয়ে যাক, তারপরে মাছের ঝোলটা করব। আজকে আবার খেলা আছে, ছেলে দেখতে যাবে খেলা। তো এটাই হচ্ছে কথা, আজকে খেলা দেখতে যাবে। মাছ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে স্নান টান করতে যাব। আর ডাবগুলিকে এখানে টেবিলের ওপর রেখেছি, ওদেরকে কেটে দেবো। ভাত হয়ে গেছে, দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর রেখে দিয়েছি। আমি একটু বসে নিলাম তোমাদের সাথে গল্প করতে। আচ্ছা বন্ধুরা, লাইভে আসছি। আমি তো এখন মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে রোজই প্রায় চেষ্টা করছি একটু লাইভে আসার। আর তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়েও। তোমরা লাইভে না থাকলে আমি কার সাথে বক বক করবো বলো তো? লাইভে একা একা কথা বলা যায়? তো লাইভে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। তো চলো আমি আবার একটু কাজ করে নিই, কাজ করতে করতে কথা বলবো। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল আমি কিন্তু একদম লঙ্কা গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি। দেখো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি, সামান্য একটু জিরে গুঁড়ো, বুঝেছো? একদম টাটকা মাছ যেহেতু আমি এইভাবে ঝোল করলাম। রিচ তো খাওয়া হয়, খুব সুন্দর সেন্ট হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে। আর একটু নাওয়ার আগে একটু ভাজা জিরে গুঁড়ো, মানে জিরে ভেজে একটু তেলে সেটাকে গুঁড়ো করে দিয়ে দেব। আর একটু গরম মশলা, খুব টেস্ট হবে খেতে। তো মাছের ঝোলটা ফুটছে, ফুটুক। আর এইদিকে কিন্তু আমি ছেলের জন্য ডাবটাকে কেটে এরকম রেখে দিয়েছি। ডাবটাকে এক হাতে নামাতে পারছি না, এই দেখো। এ বাবা কত জল হয়েছে দেখেছো, অনেকটা জল হয়েছে, পুরো গ্লাস ভরে জল হয়েছে। আমি আবার অর্ধেক ফেলে দিলাম। এই দেখো অনেকটা বড় ডাব তো না। তো চলো বন্ধুরা, ছেলেকে ডাবটা দিয়ে দিই, আবার সাথে থাকো, আবার ফিরে আসছি। এখানে গরম গরম ধোয়া ওটা ভাত, আর এখানে মটনটা করেছিলাম একটু আছে, সেটাকে বের করে রেখেছি, পরে খাওয়ার সময় গরম করব। আর এখানে হচ্ছে গরম গরম কিন্তু আর মাছের ঝোল। আর এখানে একটু ফল বানিয়ে রেখেছি ছেলে মেয়ের জন্য। আর এখানে দেখো ডিম সিদ্ধ করেছিলাম, ছেলে আর আমি খেয়ে নিয়েছি, মেয়েরটা বাকি আছে। আর এখানে কেটে রাখা আছে স্যালাড। তো আজকে কিন্তু দুপুরের মেনুতে এই খাবো, মটন খাবো আর মাছের ঝোল খাবো। আর মাছের একদম পাতলা গরম গরম আর মাছের ঝোল। আর ফ্রুটস কেটে রাখা আছে, ওরা যখন পারবে তখন কিন্তু ওরা খেয়ে নেবে। তো চলো আমি এখন স্নান করে নিই, তারপরে আবার মানে এসে যখন খাবো তখন খেতে বসে একটু গল্প করব। তো চলো বন্ধুরা, টাটা। স্নান টান হয়ে গেছে, বাবা ফোনটাই হাত দিয়ে পড়ে যাচ্ছিল। এই মরামার্কা ফোন নিয়ে তো ভিডিও করছি, এটাও যদি ভেঙে যায় কি হবে কে জানে। তো এই দেখো থালা নিয়ে বসে পড়েছি টেবিলে, খেতে যাব। হাতে ক্রিম মেখেছি তো তাই ফসকে পড়ে যাচ্ছিল। আর আমার ছেলেকে দেখো, আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা। কোথায় খেলা হচ্ছে? দুবাই। হ্যাঁ, দুবাইতে খেলা হচ্ছে। তো দেখো ড্রেস ট্রেস করে রেডি আছে, ও কিন্তু 3:30 থেকে খেলা দেখতে বসবে। মানে ওর বাবার সাথে ও খেলা দেখতে বসবে, ঠান্নির বাড়িতে যাবে। আমার বাড়িতে বলেছি এনাও নেই, কারণ আমার মেয়ের কালকে হিস্ট্রি পরীক্ষা। তোমরা খেলা দেখবে, দাপাদাপি করবে, উপদ্রব করবে, আমার মেয়ে হিস্ট্রি সব মাথা দিয়ে বেরিয়ে যাবে। তো এই জন্য বলেছি ঠান্নির বাড়িতে বাবার সাথে খেলা দেখতে যাবি। তো ওই জন্য ও একটু আলোতে আয় বাবা, দেখা যাচ্ছে না দেখ। এই জন্য ও দেখো জার্সি পরে রেডি, ঠিক আছে?
তো খেলা দেখতে যাবে ওখানে ডায়মন্ড সিটিতে, বললাম না যে আমার শাশুড়ি আর দেওয়ার থাকে ডায়মন্ড সিটি নাগের বাজারেই, তো ওখানে কিন্তু ওর বাবার সাথে ও খেলা দেখতে চলে যাবে। আর এখন কিন্তু আমরা একটু খেয়ে নেব, লাঞ্চ করে নেব, তোমরাও কিন্তু দুপুরে যে যার মতো লাঞ্চ করে নাও, তারপরে 3:30 থেকে আছে খেলা। তো চলো বন্ধুরা, আমিও একটু মাঝে মাঝে দেখবো অন করে, তারপর বন্ধ করে রাখবো, কিন্তু এই ঘরে যদি ওদেরকে দেখতে বলি না বাপ্পাটাকে উপদ্রব করে শেষ করে রাখবে, আমার মেয়ের হিস্ট্রি মাথা থেকে উড়ে চলে যাবে। এই জন্য আমি বলেছি একদম না, ঠান্ডির বাড়িতে গিয়ে খেলা দেখো, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে আমার মেয়ে একটু পড়তে ঠরতে বসবে আবার। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তোমরাও কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নাও। চলো বন্ধুরা, আমার ছেলে খেলা দেখছে আর কীরকম লাফালাফি দাপাদাপি করছে, মনে হচ্ছে ওই মাঠে খেলতে নামবে। দেখো কি মজা আর কি মজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে চলে গেছে ওর বাবার সাথে খেলা দেখতে, আর আমি কিন্তু খাটে বসে আছি। এই দেখো খাটে বসে আছি। তো এখন একটু রেস্ট নিয়ে নেব, একটু যা ভিডিও মানে এডিটিং করার হোক বা যা হোক টুকটাক একটু কাজ করে কিন্তু তারপরে ঢিস করে শুয়ে পড়বো। তো দেখো বন্ধুরা, শুয়েও পড়েছি, আর ভালো লাগছে না। ছেলেকে বলেছি তুই যা বাবার সাথে খেলা দেখতে যা, মেয়ের পরীক্ষা আছে কালকে, নাহলে উপদ্রব করবে ঘরে, আর আমি একটু রেস্ট নিই। তো সেরকম তো বিকালে আর কোনো ব্যাপার নেই, দেখা যাবে আবার কি উঠে করি। হ্যাঁ, যদি ওরা যা খেতে চায়, কারণ বললো মা একটু টিফিন খেতে যাব, তো যদি টিফিন একটু খেতে আসে খাবে, তারপরে আবার চলে যাবে খেলা দেখতে। তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরাও কিন্তু একটু যে যার মতন রেস্ট নিয়ে নাও, আর খেলা তো দেখার যারা দেখবে তারা দেখবে। তো চলো একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে আসছি তোমাদের সাথে ফিরে। এই দেখো বন্ধুরা, ম্যাগি করেছি, দেখেছো ম্যাগি, ওয়াই ওয়াই ম্যাগি। তো এটা করেছি, এখন দেখো 3 জনের নিয়ে নিয়েছি, কিছুই না, যেমন আর কি করে ম্যাগি, তোমরা তো জানোই। তো করেছি, একটু কয়েকটা কড়াইশুঁটি দিয়েছি। তো এখন ম্যাগি খেয়ে নিচ্ছে, এটা হচ্ছে ছেলের, আর এটা হচ্ছে মেয়ের, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, এটা আমার। তো 3 জনের বেড়ে রেখেছি, এখন ম্যাগি খেয়ে নেব। ম্যাগি খেয়ে বিন্দু মাত্র তার সময় নেই, ম্যাগি খেয়েই ছুট লাগালো। আর আমি এদিকে ঘরে যা কাজকর্ম ছিল এই টুকটাক একটু করে নিলাম, একটু আলনা ঠাল্নাগুলি গুছিয়ে নিলাম। আর বলো না, ঘরের এই দেখো না, এখানে আলনায় এক গাদা জামা কাপড়, এইসব গুছিয়ে নিলাম। কাজের শেষ নেই গো বন্ধুরা, কাজের শেষ নেই। তো টুকটাক যা কাজকর্ম ছিল একটু করে নিলাম। এরপরে তো রাতে যা আছে তাই খেয়ে নেবো। হ্যাঁ, রাতে তো আছে, হ্যাঁ এখনও 2-3 পিস মটন আছে, আবার মাছের ঝোল তো বাবাখানটা কি গোটাটা কি ব্যথা। আর মাছের ঝোল তো করেছিলাম, মাছের ঝোল তো আছেই, দেখালাম, আর মাছের ঝোল। তো যা আছে রাতে খেয়ে নেবো, রাতে আর কোনো রান্নার ব্যাপার নেই। ম্যাগি খেয়েই সে ছুট মেরেছে, একটা জুস আবার কিনবে বললো বাবার সঙ্গে বেরিয়ে, বাবার সাথেই তো যাবে, বাবা বসেছিল। হ্যাঁ, তো হ্যাঁ তোমাদের দাদা আবার ওকে ম্যাগি খাইয়ে নিয়ে গেল, বলছে বাবার সঙ্গে আর একটা জুস কিনবো, বসে বসে দেখবো। তো আবার খেলা দেখতে ছুটলো। তো যাই, আমি একটু রেস্ট নিই, এখন বেশি বাজে না, মানে 6টা সবে বেজেছে, 6টাও বাজেনি পুরোপুরি। তো যাই হোক, আমি একটু রেস্ট নিই, তারপরে আবার একটু লাইভ করব, এই করব। এখন ভিডিওটা এডিটিং করে দেখি, তোমাদের সাথে তো আমার ছাড়তে হবে, শেয়ার করতে হবে। তো এডিটিং করে একটু ডাউনলোড করতে দিয়ে একটু রেস্ট নিই, তারপরে কিন্তু ভিডিওটা ছাড়বো। তো যাই হোক বন্ধুরা, রাতে যা আছে খেয়ে নেবো এইটুখানি, আর মানে ভাত আছে, যে ভাত খাবে খাবে, যে রুটি খাবে খাবে। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে। আর আমি ডেলি লাইভে আসছি বন্ধুরা, একটু প্লিজ জয়েন হয়েও লাইভে। তোমরা না থাকলে লাইভটা কার সাথে বসে বসে গল্প করবো বলো তো? আমি তো অর্ধেক সময় আমার চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়ি, হাই ওঠে, মানে কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, একটু লাইভে জয়েন হয়েও, আমি 9টা থেকে 10টার মধ্যেই আসার চেষ্টা করব। একটু লাইভে না থাকলে ভালো লাগে, তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মটা একদমই টোটালি ব্যর্থ। তো এই জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট লাগবেই, বুঝেছো? মানে বেশি বেশি ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প করে একটু ভালোবাসা দাও আর সাপোর্ট দাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে, একদম কিন্তু ভুলবে না। আমাকে প্রচুর ভালোবাসবে, বুঝেছো? আমার ভালোবাসার লোকের কম, মানে অভাব, বুঝেছো? আমার মনে হয় যে আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, আমার ভালোবাসার লোকের অভাব। তো এই জন্য তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর সাপোর্ট করবে। তো চলো রাতে যা আছে খেয়ে নেবো, আর পারলে তো আরেকটু তোমাদের সঙ্গে বকবক করতে যদি আসতে পারি আসবো, দেখি রাতে কি খাওয়া দাওয়া করি সেই বুঝে। ঠিক আছে বন্ধুরা? তো চলো, এখন ম্যাগি খেয়ে ছেড়ে চলে গেছে, এখন দেখি টুকটাক একটু কাজ করে নিই, তারপরে তোমাদেরকে একবারে টাটা বাই বাই গুড নাইট করবো। তো সাথে থেকে কিন্তু বন্ধুরা, এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি।
বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু লাইভে এসেছিলাম, তারপর আবার তোমাদের সাথে আসলাম হ্যাঁ ভিডিওতে। তো যাই হোক, আমি তো সেইভাবে টাইম বলতে পারি না কখন লাইভে আসি কখন লাইভে আসি না। তো 9টা থেকে 10টার মধ্যে দেখো আমার ছেলে আবার ঘুরঘুর করছে, আসার চেষ্টা করি। তো ওই করে ঠোরে সব মানে বললাম না আমার নামে এই নামে একটা ফেসবুক পেজও আছে, ওখানেও করতে হয়, রিলস বানাতে হয়, এদিকে শর্টস বানাতে হয়। তো সারাদিনে সত্যি এগুলি করতে করতে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। কী করবো, মানে সমস্ত ঘরের কাজকর্ম করেও তো আমাকে এটাও করতে হবে, যেহেতু মানে কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, নিজেকে যুক্ত রেখেছি আর রাখবো। তো এই জন্য সব কিছুই ম্যানেজ করতে হয়। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদেরও তো এতক্ষণে ডিনার কমপ্লিট হয়ে হয়তো তোমরা শুতেও চলে গেছো। হ্যাঁ, কারণ 12টা বেজে গেছে। আমি এই জাস্ট মানে সমস্ত ফোনের কাজ টাজ করে একটু বসলাম, তো ভাবলাম বন্ধুদেরকে গুড নাইট করে একবারে শুতে যাই। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো তোমাদের ফ্যামিলি নিয়ে, আমিও যেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারি। আর কি, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। মানে বারবারই বলছি ওয়েদারটা খারাপ, মানে আমি বলছি কারণ আমরাও সাবধানে থেকেও আমাদের নাক শুশুর করছে, ছেলের ঠান্ডা লাগছে, মেয়ের ঠান্ডা লাগছে, ঘুম পেয়ে গেছে বন্ধুরা, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আবার দেখাই বলছি, আবার দেখি কালকে আবার কি ভিডিওতে আনতে পারি। আমার তো আর কোনো নিত্য নতুন ভিডিও না, আমি সারাদিনে যেটা করি সকাল থেকে রাত অবধি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তাতে কিন্তু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর দেবে তার সাথে অনেক অনেক ভালোবাসা, না দিতে পারলেও অল্প দেবে, আর দেবে সাপোর্ট। চলো আমার তরফ থেকেও তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি, চলো ঘুমিয়ে পড়ো, টাটা, গুড নাইট।